আশ্চর্য সুন্দর এক দারুণ দুর্গোৎসবে বিশেষ কভারেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা কথা বলেছি ঠাকুর মশাইদের সাথে। এই যে নবদুর্গাটা কি, কথা বললাম আয়োজক দলের সাথে, কি আমরা মিলে দুর্গাপুজো করি, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই পুজো সফল হয়েছে। আপনাদেরকে দেখাবো পুজোর সমস্ত আচার, যেমন আরতি, সন্ধি পুজো, কুমারী পুজো, তার সাথে থাকছে সিঁদুর খেলা এবং সবার সাথে বসে অসাধারণ ভোগ খাওয়ার অভিজ্ঞতা। আমরা মুগ্ধ হয়েছি শিশুদের অংশগ্রহণ দেখে। আরও থাকছে বিসর্জনের নাচ, ঢাকের তালে তালে, অসাধারণ শোভাযাত্রা, সব মিলিয়ে প্রথম এমন একটা অভিজ্ঞতা আমাদের মেলবোর্নে। বং ইনোজিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। নমস্কার সকলকে। প্রথমেই জানাই মহা অষ্টমীর অনেক অনেক প্রণাম এবং শুভেচ্ছা। আজ একটা ভিন্ন স্বাদের পুজো দেখাতে নিয়ে এসেছি মেলবোর্নের নর্থে ওয়ালার্টে, যেটা প্রথমবার ওরা সেলিব্রেট করছে এবং এসে অসাধারণ লাগছে। চলুন আপনাদের দেখাবো। আমি যখন পৌঁছেছি তখন অঞ্জলি জাস্ট শুরু হচ্ছে। আপনাদের র ফুটেজটাই পুরোপুরি দেখাচ্ছি। নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতঃ পিওয়া স্মরে পুণ্ডরিকাক্ষ সাবাই নমঃ মাধব মাধব ওয়াচি মাধব মাধব মাধবায় নমো। ছোটদের পুজোতে উৎসাহ দেখে এবং তাদের ইনভলভমেন্ট দেখে খুবই ভালো লাগছিল। এরপর আমরা পেলাম শান্তির জল। আপনাদের সবার জন্য এই ভিডিওটা প্রায় রই রাখবো। ঠাকুরমশাই সবাইকে চরণামৃত দিচ্ছিলেন। মায়ের চরণামৃত গ্রহণ করলাম। অষ্টমীর সকালে মায়ের অঞ্জলি দেওয়ার পর মাকে আমি আমার প্রণাম জানালাম। সবাই মিলে একসাথে খুব আনন্দ লাগছিল। বেশ সুন্দর কিছু কিছু সাইনেজ দেখতে পাচ্ছি। বাঙালি রীতিরিওয়াজের সাথে হিস্ট্রিটাও মেনশন করে এনারা চারিদিকে লাগিয়েছিলেন। এই পুজোটা অর্গানাইজ করেছে শরিত চ্যারিটেবল ফাউন্ডেশন, আর অর্গানাইজ করা হয়েছে এডগার্স ক্রিক সেকেন্ডারি কলেজ, যেটা ওয়ালার্টে অবস্থিত। এখানে পরিবেশটা সত্যি খুব সুন্দর, আর বাড়ির থেকে আমাদের খুব কাছে বলে আমাদের এখানে এসে খুব ভালো লাগছে। সবাই এখানে আমরা এখন অঞ্জলি একটু আগেই দিলাম সবাই মিলে। আমি যখন এসেছিলাম অ্যাটলিস্ট 5 মিনিটের মতো দেরি হয়ে গেছিলো, বাট তাও যদি দিতে পারলাম অষ্টমীর দিনে সকালবেলা, একটা দারুণ পাওনা। আর এখানে একটা প্যান্ডেলের মতো যে ফিলটা আছে আমাদের দেশে, কলকাতা, কুচবিহার বিশেষ করে, যেখানে প্যান্ডেল হয়, প্যান্ডেল হয়ে পুজো হয়, বসে খাওয়ানো হয়, এই সব ফিলিং এখানে আমরা পেয়েছি। কাল রাতে আমরা এসেছিলাম একবার, কিন্তু কাল রাতের ফুটেজ আমি আর নিইনি। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স এখানে।
মা সবাইকে আশীর্বাদ করুক, এটি চেষ্টা করছি আরও আপনাদের দেখানোর জন্য। এই পুজোর নাম শরীত কেন হয়েছে এবং অর্গানাইজিং কমিটি কিভাবে সব আয়োজন করেছিলেন, সবার সাথে এখন আমরা কথা বলবো। আমরা পেয়ে গেছি এই পুজোর অর্গানাইজিং মেইন যে ফ্যামিলিরা করেছেন তাদের সাথে, আপনাদের আলাপ করিয়ে দেবো। আমার নাম অমরেন্দ্র তিওয়ারি, চরণপ্রীত তিওয়ারি, লাবণ্য সেনগুপ্ত, প্রসেনজিৎ সেনগুপ্ত, ব্রজেন্দ্র সিং, ইনি আমার শাশুড়ি রাজেন্দ্র কর, আর ইনি আমার কাকিমা রীতা সেনগুপ্ত। শরীর যে ফাউন্ডেশন যেটা আছে সেটা আমার স্বর্গীয় মা আর কাকিমার নামে আমরা শুরু করেছি। আমার স্বর্গীয় মার নাম শাশী আর কাকিমার নাম রীতা, তা সেখান থেকে হলো শরীর। এমনি শরীতের নাম যেটা আছে, শরীতে মানে আছে নদী, তা ভাবলাম নামটাও ভালো আছে, আমরা নিয়ে মাদের ট্রিবিউটও দিতে পারছি, তা সে নিয়ে এই কাজটা আমরা, এই পুজো অনুষ্ঠানটা আমরা ঠিক করেছি। এটা তো অনেক বড় এফার্ট, অনেক কিছু করতে, এটা তো ইজি ব্যাপার না, একটা নতুন পুজো ফার্স্ট টাইম, আর এত সুন্দর এক্সপিরিয়েন্স আমাদের সবার হচ্ছে। তা হাউ ডিড ইট গো অল টুগেদার, মানে প্ল্যান কিভাবে হলো, কিভাবে কি হয়েছে? এটা ব্রেন চাইল্ড যেটা, সেটা আছে প্রসেনজিৎ, এটা প্রসেনজিতের ব্রেন চাইল্ড। তা প্রসেনজিতে এই পুজো করে, প্রসেনজিৎ নিয়ে বাড়িতে কালী পুজো করে। তা প্রসেনজিতের দীর্ঘদিনের ইচ্ছে ছিল, তা প্রসেনজিৎই বললো কি অমরদা মিলে আমাদের দুর্গাপুজো করা উচিত, কেন কি মেলবোর্নে এমনি কোনো পুজো নেই যেটা 5 দিনে বিধি অনুসার হয়। সবকটা পুজো মোটামুটি উইকেন্ড দেখে ওরা কনভিনিয়েন্সে করে, সেটা আমি বুঝতে পারি, মানে এই একটা অন্য কান্ট্রিতে এসে ওই কালচারটা সেভাবে মেনটেন করাটাও ইজি না। তা আমাদের অবজেক্টিভ ছিল কি আমরা 5 দিনে পুজো করব আর বিধি অনুসার পুজো করব, তা সেই নিয়ে পুজোটা করা। আর এফোর্ট বলতে মায়ের আশীর্বাদে, আর যখন ইচ্ছে যখন থাকে, যখন ভক্তি যখন থাকে, তখন না মায়ের নিজের পথ করে নেয় আর কষ্ট দেয় না মা। নিশ্চয়ই। আর তাহলে বাকিদের কাছে শুনি তাদের কি কি এফোর্ট ছিল, কারণ ডেফিনেটলি এটা তো একার এফোর্ট হয় না, সবাই মিলে নিশ্চয়ই ফ্যামিলির একটা পুরোপুরি ব্যাপার। আমি শুরু করব রাজেন্দ্রের কাছে। Hi everyone. তো আমি ব্রজেন্দ্র, তো আমিও কলকাতা থেকে প্রায় 22 বছর হয়ে গেছে এখানে। অনেক দিনের ইচ্ছে ছিল যে দুর্গাপুজোটা এখানে করি, যেরকম কলকাতায় দেখতাম, কেন 22 বছর পরে আমি এরকম পুজো দেখেছি যেদিন থেকে কলকাতা ছেড়েছি। সো whatever effort I could have given, I tried my best. I mean, whenever I was asked to do whatever, I put in my wholehearted effort. তো এই দ্যাটস হোয়াট ইট কেম থ্রু। আপনি দেখতেই পাচ্ছেন ভালোই হয়েছে, আমরা ভেবেছিলাম না এত বড় হয়ে উঠবে, কিন্তু খুবই সুন্দর, অসাধারণ এক্সপিরিয়েন্স। একটা পাড়ার ফিল, যেরকম পাড়ার পুজো কলকাতায় হয়, একটা প্যান্ডেল করে পুজো। না, প্রথম বছর তো একটু ঘাবড়ে গেছিলাম যে কি যে হবে কি যে হবে না। প্রথম দিন একটু স্ট্রাগল হলো, কিন্তু তারপরে we getting used to it. আমরা কিন্তু সেটা ফিল করতে পারিনি, আমরা হতে দিলাম, সে তো আমরা জানি কোথায় যে আমরা কি করলাম, কিন্তু we didn't let the others to feel that. আমরা কালকে রাতেও এসেছিলাম, অসাধারণ একটা ফিলিং হলো। আর আমার মনে হয় এটা সব থেকে বড় ঠাকুর, মানে মূর্তি হিসাবেও, মায়ের মূর্তি হিসাবে সব থেকে বড়, একদম বাগবাজারের মতো একটা লুক আমি দেখতে পাচ্ছি। এত বড়, অনেকে অনেক জায়গায় বলছে তাদের বড় মূর্তি টুর্তি, বাট না, আমি কয়েকটা কম্পেয়ার করলাম, আমাদেরটা সব থেকে বড়। আর দ্য বেস্ট পার্ট ইজ এটা বিধি অনুসার 5 দিন চলছে, নালে নর্মালি আপনি দেখবেন উইকেন্ডে এক উইকেন্ড আগে পুজো হয়ে যায় বা উইকেন্ডের গত উইকেন্ডে হয়, বাট দিস ওয়ান ইজ গোয়িং অ্যাজ পার দ্য ট্রেডিশন এন্ড এভরিথিং। সো থ্যাংক ইউ, উই ট্রাইড আওয়ার বেস্ট। না অফকোর্স। আর আরেকটা জিনিস জানলাম যে আপনাদের ঠাকুরমশাইদের সাথে কথা বলছিলাম যে ওনারা কলকাতা থেকেই এসেছেন। উনিও আমাদের ঢাকিও কলকাতা থেকে এসেছে, ঠাকুরমশাইও কলকাতা থেকে এসেছে। এইগুলো কিভাবে ব্রেন চাইল্ড হলো সবার কাছে? ইটস আ লং স্টোরি, আমি প্রসেনজিৎ দাকে দেব। বলো ভাই পুরো। না, আমাদের সবসময় ইচ্ছে ছিল আমার যে পুজোটা করার। অমরদাকে বললাম যে আমরা মিলে যদি পুজোটা করতে পারি, আমরা তো আজকে আছি, তারপরে আমাদের বাচ্চারা যাতে এই জেনারেশন, নেক্সট জেনারেশন এই জিনিসটাকে আগে নিয়ে যায়, এই ইচ্ছেতেই সবাইয়ের হেল্প আর সবাইয়ের সাথেই পুজোটা সম্ভব, নালে সম্ভব নয়, ব্যাস এটাই, আর কিছু নয়। আর নেক্সট জেনারেশন আছে, তারা ক্যারি করবে, 50 বছর হোক পুজো। অবশ্যই। আমি লাবণ্য, প্রসেনজিতের ওয়াইফ, আমারদার বোন। আমি এখানে যা আছে, ইট ইজ সার্টেনলি এ কমপ্লিট কালেকটিভ এফার্ট।
যেরকম বলেছি মেইন ইউনো 2-3 pillars আর আমারদা, প্রসেনজিৎ অ্যান্ড লাকিদা বলে আমি এই জন্য। তো মায়ের আশীর্বাদ, ওর দিকে কিছু বলার নেই। I think coming to the question that you asked about the Dhaki and the Purohit and everybody coming. Sorry, I don't speak very fluent Bengali, although আমার মা কলকাতা থেকে, আমি একটু বলতে পারি কিন্তু আমি fluent বলতে চাই। So that was not an easy process. Getting the visas was a big struggle for us, but thankfully on the last few days we got the visa. It was we all had our breath holding to see when the visas come through, and then also other things like planning the Visarjan, getting the permit for procession, which is on Dashami, by the way. So we are doing a Visarjan and a procession. That was not an easy task. I think we were just the executors, as Lavanya said. Amar, Prasanjit, Lakida, all of them were the planners, and we then took it on upon us. For the last 1 year, we have been planning the puja, and we are very glad to see it unfold the way it has. Thank you. Thank you so much. আমি এই জায়গা আমাদের যে লোকাল মেম্বার অফ পার্লামেন্ট যারা আছে, ব্রনমিন হাফপেনি, অনারেবল অ্যান্ড্রু জাইলস, ওদের কিন্তু আমরা ধন্যবাদ জানাবো। ওদের যদি সাপোর্ট যে না হতো তাহলে আমরা এটা পেতাম না। Without their support, visa by a premises hoto na. So they've been very supportive. They are the local community hero, and we really thank them, show our gratitude for their support in this, for culmination of what has happened over here. আমি একটা অ্যাড করবো, হ্যাঁ, মানে প্ল্যানিং হয়তো আমরা করেছি, কিন্তু উইথাউট চামান আর লাভানিয়া হতো না। আমাদের প্রসেশন যেটা হয়েছে, পারমিট এন্ড এভরিথিং, উইথাউট চামান উড হ্যাভ বিন পসিবল। সাংঘাতিক না না, ওটা সম্ভব না। কেন কি, মানে নর্থ পার্ট অফ মেলবোর্ন এরকম কোন প্রসেশন বেরোয়নি, এরা পারমিট দেয় না। তো ইট ওয়াজ আ ভেরি বিগ এফোর্ট, ইট ওয়াজ আ ভেরি টিডিয়াস প্রসেস, বাট হ্যাঁ, থ্যাঙ্কস টু চামানস পেশেন্স, পারসেভারেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক সেটা সম্ভব হয়েছে। এবার নিজের শাশুড়িকে দেবো। We're also thanking Edgar's Creek Secondary School. Obviously, we would also like to take this opportunity to thank Edgar's Creek Secondary College. এরা নিয়ে জায়গাটা আমাদের দিয়েছে free of any cost, free of any charges, and they've been very supportive for this event. আমরা কলকাতায় সবসময় দেখতাম, কিন্তু মেলবোর্নে দেখতে পাচ্ছি, মানে কি বিশ্বাস হচ্ছে না। আমি কি বলবো, ছেলেরা চেয়েছে, আমার পক্ষে যতটা সম্ভব আমি করছি যাতে পুজোটা সাকসেসফুল। মায়ের ইচ্ছা ছাড়া কিছুই হয় না। সত্যি তো, মায়ের ইচ্ছা ছাড়া কিছু হয় না। সেটাই এটা দিয়েই প্রুফড। মা সাপোর্ট না করলে ওই মা সাপোর্ট করে না, এটাও সত্যি কথা। আমি সেই জন্য এদের সঙ্গে সব সময় আছি, যতদূর সম্ভব করব, যতক্ষণ শরীর পারমিট করবে। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন কথা বলে নেবো আমাদের এখানে ঠাকুর মশাইয়ের সাথে। উনি কলকাতা থেকে এখানে এসেছেন। আপনি কবে এসেছেন? আপনার কিরকম ছিল সবকিছু? আমি এসেছি গত 23শে সেপ্টেম্বর। আচ্ছা। এখানে এসে তো আমার তো খুব ভালো লাগছে, মানে এটা ফার্স্ট টাইম আমার অস্ট্রেলিয়ার পূজা পাঠে। আমি এমনি বাইরে গেছি, লন্ডনে গেছিলাম, ইউএসএও গেছি, এই ফার্স্ট টাইম আমার দুর্গা পূজা অস্ট্রেলিয়াতে এসে দেখছি। আর সবচেয়ে আমাদের প্রবলেম একটা জায়গা, সেটা হচ্ছে ওয়েদার। এই ওয়েদারের সঙ্গে আমাদের অভ্যস্ত নয়, আমরা অভ্যস্ত নই, একটু ঠান্ডা লে, সেই জন্য আমাদেরকে জ্যাকেট এনে দিয়েছে, জ্যাকেট এনেছে। তারপরে ফ্রেশ মুখের ইয়েগুলো সব কুচকে যাচ্ছে, ঠান্ডা আমাদের এতটাই। এছাড়া আমাদের খুব সুন্দর এই পরিবেশটাও সুন্দর। এনারা যারা আমাদেরকে নিয়েছে, এত সুন্দর আত্মীয়তা যে আমরা ভাবতে পারিনি যে এখানে এসে, দেশে এসে আমরা এত সুন্দর যত্ন আদর পাবো। আর পূজা তো অলরেডি খুব ভালো হচ্ছে, ভগবানের আশীর্বাদে এনারা খুব সন্তুষ্ট পূজা পাঠ থেকে। আমাদেরও খুব ভালো লাগছে ফার্স্ট টাইম পুজো হিসাবে এটা যে এত সুন্দর হবে। কারণ মেলবোর্নে অনেক পুজো হয়, আমরা কভার করি, আমরা দেখি, বাট এই বাড়ির মতন একটা ফিল, একদম কলকাতায় যেরকম ফিল হয় সেরকম একটা ফিল পাচ্ছি। দারুণ। কালকে রাতেও আমরা এসেছিলাম একবার, তো খুবই সুন্দর। আজকে হয়তো আসবো সন্ধি পুজোর সময় রাত্রিবেলা। 10টা থেকে স্টার্ট হবে সন্ধি পূজা, মানে 10টাতে স্টার্ট, মানে 10টা 12। এখানকার টাইম হচ্ছে 10টা 12, কিন্তু ইন্ডিয়ায় আমাদের হচ্ছে 1টা 29, দুপুরে 1টা 29 ইন্ডিয়ার টাইম। আর এখানকার টাইম হচ্ছে 10টা 12।
থেকে 11টা এন্ট্রি। খুব সুন্দর লাগলো, মানে খুবই ভালো লাগলো অঞ্জলি। আমি একটু 5 মিনিট দেরি হয়েছিল, তারপর আমি দিতে পেরেছি বাকি দুবার। না, অ্যাকচুয়াল হচ্ছে অঞ্জলি, আমি ভারত সেবাশ্রমের টোলের ছাত্র, কলকাতার ঢাকুরিয়া রামকৃষ্ণ মিশনের টোলের ছাত্র। আমি প্রত্যেক শনিবার আমি বেলুর মঠে যেতাম পূজা পাঠ শেখার জন্য। এখন বর্তমানে আমি ঢাকুরিয়া বরদা আশ্রমের টোলে এখনো পর্যন্ত আমি যাই পড়াশোনা করতে। আমি দেখেছি যে আমাদের এই দুর্গাপূজাটা 3টে পদ্ধতিতে হয়। একটা পদ্ধতি হচ্ছে বৃহৎ নন্দিকেশ্বর, একটা পূজা হচ্ছে দেবী পুরাণ, আর একটা পূজা হচ্ছে কালিকা পুরাণ। কিন্তু আমাদের যে সমস্ত ব্রাহ্মণরা, কলকাতায় যে সমস্ত ব্রাহ্মণরা পূজা পাঠ করে, তারা কিন্তু ওই কোনটা দেবী পুরাণ, কোনটা কালিকা পুরাণ, কোনটা সে মন্ত্রগুলো ঠিক করে না, খিচুড়ি টাইপের একটা ব্যাপার আছে আর কি। এই যেমন বৃহৎ নন্দিকেশ্বর পদ্ধতি পুজোতে আছে পুষ্পাঞ্জলি, যা কিছু মন্ত্র হবে সেই মন্ত্রের শেষে দুর্গার ওই দক্ষযজ্ঞ বিনাশিন্যই মহাঘোরাগই এই মন্ত্রটা বলতে হয়, অম্বিকা এই মন্ত্রটা বলতে হবে বৃহৎ নন্দিকেশ্বরের থেকে। অন্যান্য ব্রাহ্মণ এগুলো সব করে। যে শিক্ষার কোনো শেষ নেই, যতদিন বাঁচবেন শিক্ষা করে যাবেন, তাতে আপনার লাভ হবে। যদি শিক্ষা না করেন কিছু, এই যে কেউ যদি মাঝে প্রশ্ন করে তখন আমরা উত্তর দিতে পারি না। এইটাই হচ্ছে আমাদের এগিয়ে আছে। পড়াশোনাটা অবশ্যই করা দরকারই পূজা পাঠ নিয়ে। হ্যাঁ, যে কোনো জিনিসের জন্যই তো পড়াশোনাটা খুব দরকার। খুব ভালো লাগলো। আপনার নামটা একবার? আমার নাম শ্যামল চক্রবর্তী। আমি ভালো লাগলো। কলকাতা থেকে, কলকাতার টালিগঞ্জে আমার বাড়ি। আমাদের এখানে যে পূজাটা হয়েছে, এখানে অষ্টমীতে নবদুর্গা পূজা হয়। আমরা সচরাচর এই যে নবদুর্গাটা কি সেটা আমরা জানি না, অনেকে জানে না, কিন্তু আমাদের জানতে হয়। আমরা চণ্ডীতে পড়েছি প্রথম শৈলপুত্রী, দ্বিতীয় ব্রহ্মচারিণী, তৃতীয় চণ্ডঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমম স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রেতি মহাগৌরীতি চাষ্টমম। এই যে 9টা দুর্গার নাম আমি বললাম, শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, বৈষ্ণব, এইসব যে 9টা দুর্গার নাম, ওখানে প্রতিস্থাপন করতে হয়। আজকে অষ্টমীর দিনে এই নবদুর্গা পূজাটা আমাদের মানতে হবে। অনেক জায়গায় এটা হয় না, জানি না অস্ট্রেলিয়ার মেলবোর্ন হোক আর পার্থ হোক, সিডনিতে হয় কিনা জানি না। তবে এই পূজাটা এখানে সবাই বলছেন নতুন, যে এটা আমরা দেখিনি। ঠিক আছে, এখানে দেখলেন, আমাদের খুব ভালো লাগলো। আমরা ঠাকুরমশাই তো, আমরা শুনেও খুব ভালো লাগলো, কারণ এটা হচ্ছে সচরাচর এই পূজাটা হয় এখানে। ঠিক, থ্যাংক ইউ। এখানে ঢাকিও কিন্তু কলকাতার থেকেই এসেছিলেন এবং পুজোর আচারের সাথে সাথে ঢাক বাজাচ্ছিলেন। আপনাদের চলুন এখন র ফুটেজ দেখাই পুজোর আচারগুলোর।
আমরা আবার পৌঁছে গেছিলাম এই পুজোতে রাত্রিবেলা। আপনাদের দেখাবো সন্ধি পুজো। এখন আমাদের সন্ধি পূজা স্টার্ট হচ্ছে। जटाजूटसमायुक्तम् अर्धेन्दुविदुषेखरम् रचनात्रय संयुक्तम् पूर्णेन्दुसदैषाणम् अतोषि पुष्पवर्णाभम् तप्तकञ्चनवर्णाभम् कुशोपतिष्ठम् शिलजानम् नवायौवनसम्पन्नम् सर्वकारणभूषितम् सुचारुदशनम् ददवदे वीणानादभयाधारम् त्रिभङ्गस्थानं संस्थानं महेशाक्षरमध्ये मृणालयत संस्पर्शं दशबाहु समन्वितं त्रिशूलं दक्षिणे ध्येयं खड्गं चक्रक्रमादाधं कृष्णबाणं च शक्तिं च दक्षिणे शुभचिन्ताय एककं पूर्णचापञ्चं भाषामङ्कुशवैव च पञ्चनवा परशुवापि मातः सन्निवेशै हदास्तानमहेशं तदेशि रक्षन् राष्ट्राय क्षीरं स्थितवान् अष्टतर शत संतत देव द्रविणाद पूर्ण व्यवस्था सिंचन उद्वा सिंचन रूपवा आय चामुंडा देव देव्यै नमो नमः विष्णु तत्सदद्या आश्विनी मासे कन्या राशिस्ते भास करे शुक्ला पक्षी अष्टम
আপনাদের সবাইকে একটা করে পদ্ম ফুল দেওয়া হলো মায়ের পায়ে অর্পণ করার জন্য। তারপর শুরু হলো মায়ের আরতি। এরপর আপনাদের দেখাবো সন্ধি পুজোর পরের পুষ্পাঞ্জলি। नमः अपवित्र पवित्र वा सर्वावस्थाय गतः पीवा यः स्मरेत् पूर्णिकाक्ष्यन् सावय अभ्यन्तरः शुचिः नमः शुचिः नमः शुचिः नमः शुचिः नमः शङ्खचक्रं धरं विष्णु शशिवर्णं चतुर्भुजं प्राशन्न वदनं ध्यायेत् सर्वविघ्न उपशान्तये श्रेते सकल कल्याण भाजनं यत्र जायते पुरुषः परस्परे भगवत्यै चामुण्डा देवता पूजाकाले पुष्पाञ्जलि भवन्तिः। এরপর আপনাদের দেখাবো নবমীর দিনের অনুষ্ঠান। সবাইকে জানাই শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা। সবার দুর্গাপুজো খুব ভালো কাটুক। আজকে মারাত্মক হাওয়া, ওয়েদারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, একদম নীল আকাশ, মেঘ দেখা যাচ্ছে প্লাস রোদ। দেখি পুজোতে কি এক্সপ্লোর করা যায় আপনাদের দেখাবো। এরপর আপনাদের দেখাবো কুমারী পুজো। নমরিদ্দিং ভবন্তু ভ্রুবন্তু নমরিদ্দিং ভবন্তু ভ্রুবন্তু নমরিদ্দিং ভবন্তু ভ্রুবন্তু নমরিদ্যতাম নমরিদ্যতাম নমরিদ্যতাম। জল ফেলে মাটিতে, হাত জোড়ো করে বলুন নমঃ সূর্যাশ্রম ইয়াম কাল। আবার কোষাকুষিতে একটু তুলুন। বিষ্ণুর নামা আদ্য আশ্বিন মাসে কন্যা রাশিস্থে ভাস করে শুক্লা পক্ষে মহানবম্যা तीर्थ पुष्पे ओम नमः शिवाय नमः एते गंध पुष्पे जय दुर्गा देवी नमः सोपकरण आमन्न नैवेद्याय शिवादि पंच देवताभ्यो नमो नमः। अच्छा एतत्पदं कुमार जय त्रिधा मूर्ति देवी नमः। जल दाओ एकटु पाए सचंदन गंध
কুমারজয় ত্রিধা মূর্তি দেবী এস ধূপদীপ আমান্য নৈবেদ্যায় ত্রিধা মূর্তি কুমারজয় দেবী শোককর্ণ আমান্য মিষ্টান্ন সভোজ্য দান কুমারজয়ী ত্রিধা মূর্তি দেবী নমো নমঃ। এবার একটু মিষ্টি খাওয়ান, জল খাওয়ান। হাতে দিয়ে দাও। হাত জোড়ো করে বলুন। We'll just try it, yeah. Yeah, then on. Your dad's still like it. For me? I don't like any of ওম নমামি I don't really কুলকামিনী feel so awkward right now. পরম ভাগ্য সন্দায়িনী I don't have. কুমারী বর চাতুরী সকল সিদ্ধিদান নন্দিনী প্রবাল গুটিকাশ্রয় রজত রাগ বস্ত্রান্যতাং হিরণ্য কুলভূষণাং ভুবন বাক কুমার্যৈ নমো নমঃ। Show me your drawing after you finish your food. No, I tried drawing my house. Oh, you're drawing your house. Yeah. Okay. Your drawing is in your house. What did you draw? What did you draw? I'm trying to draw a piggy. এবার আপনাদের দেখাবো এখানে লাঞ্চের খাওয়ার দাওয়ার দারুণ আয়োজন। So can everyone just grab a plate and we'll just bring the food around, okay? Yeah. Can we move one more, please? বসি ওদিকে 4টা সিট আছে দেখা যাচ্ছে। বসে পড়ি এখানে। সমোসা থ্যাংক ইউ। Yeah, little bit. এই দেখুন প্লেটটা। এবার এক এক করে খেয়ে দেখি কেমন খাবারগুলো। খাবারটা সত্যি খুবই লোভনীয় স্মেল করছে। টেস্ট করে তো দেখলাম জাস্ট রাইসটা খুবই ভালো, খেয়ে দেখছি ব্যবস্থা সত্যি ভালো, আলাদাই একটা ফিল এখানে। খুবই ভালো, মনে হয় না এটা ফ্রোজেন দিয়ে মানে এটা বানানো হয়েছে। দুর্দান্ত টেস্ট। You want cabbage? ফ্রোজেন না, You want cabbage? এটা বানানো পিওর, স্টাফিং দেখেই বোঝা যাচ্ছে। রাইস আর ডালটাও দারুণ। মটর পনির সাধারণ বাঁধাকপির তরকারিটাও দারুণ না, সুন্দরভাবে বানানো। পুজোর সময় নবমীর দিন বসে এভাবে খাওয়া বাঙালির একটা ঐতিহ্য, এটাও পুজোর সময় সবাই একসাথে বসে খাওয়া, এটা একটা দারুণ ফিল। এই হচ্ছে চানা, চানাটা টেস্ট করে দেখি। বেশ ভালো হতো। এরপর আপনাদের দেখাবো একদম দশমীর ফুটেজ।
শুভ বিজয়া। শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে। আজ এপিসোড শুরু করছি এখান থেকেই। আকাশে যদিও আজ রোদ নেই, বৃষ্টি বৃষ্টি, প্রচন্ড ঠান্ডা। ভীষণ ঠান্ডা। দেখি কি অবস্থা, দেখুন চলো। Show me, yeah. Thank you. Thank you.
এনজয়মেন্টের পর এখন এসেছি আমরা খেতে। এখানে কিউ হয়েছে, দেখা যাক। এখানে খুবই সুন্দর খাবার আগের দিন আমরা এক্সপিরিয়েন্স করেছি। কিউটা বড় দেখা যাচ্ছে, এদিকে থালাটা নিয়ে আমাদের এগোতে হবে। খিচুড়ি, খিচুড়ি দিয়েছি, সুন্দর তো। আমরা বাঙালি, আমাদের প্রিয় জিনিস হলো খিচুড়ি। হ্যাঁ, পেয়েছি মানে স্বর্গে চাঁদ হাতে পেয়েছি। হ্যাঁ, দই কর্মার পর খিচুড়ি ঠান্ডার মধ্যে দারুণ লাগবে, দারুণ লাগবে। হ্যাঁ, আমি ওখানে দেখি কি নেয়। টিস্যু নিয়ে নাও একটা, আর চামচ নিয়ে যাও। আচ্ছা, এই হচ্ছে জিনিস যেগুলো আমরা পাচ্ছি। এই জিনিসটা নিয়ে আমাকে এগোতে হবে। এখানে সুন্দর এরা সব সার্ভ করছে। হ্যাঁ, দাও দাও। হ্যাঁ, বাহ, থ্যাংক ইউ। অসাধারণ খিচুড়ি, নিয়ে বসতে হবে। চলো চলো, এখানে বসি। মনে হচ্ছে সিট নেই, গিয়ে বসতে হবে। এই হচ্ছে খিচুড়ি, এই হচ্ছে রায়তা, হচ্ছে বেগুন ভাজা, টমেটোর চাটনি, আলু ফুলকপির তরকারি। বসে খিচুড়ি খাওয়ার মজা কিন্তু দারুণ। মুখটা দেখতেই পাচ্ছেন, অনেকেই সিঁদুর খেলার আগে সিঁদুর লাগিয়ে দিয়েছে। আর ঠান্ডা আজকে প্রচন্ড পরিমাণে বেশি, হাওয়াটাও আছে, বৃষ্টিও হচ্ছিল, বাট আনন্দ কিন্তু একটুও কম হয়নি। আর ভিডিওতে তো দেখেইছেন। খেয়ে নি, তারপর বাকিটা দেখাবো। খেতে খেতে আরেকটা জিনিসও আসলো, সেটা হচ্ছে চানা প্লাস পনির, যেটা আগে আমি দেখাইনি। প্লেটে অ্যাকচুয়ালি জায়গা নেই, ওই জন্য ওরা সিকোয়েন্সিয়ালি দিচ্ছে। দেখুন, এই হচ্ছে চানা আর ওই হচ্ছে পনির। খিচুড়িটা তো অসাধারণ খেতে, হ্যাঁ, মানে কোনো কথা হবে না। নারকলের নাড়ু পেলাম, মানে বানানো আর কি। আর কি কি পাবো আমি জানি না, বাট প্রচুর আইটেম। খেতে দেখেই মনে হচ্ছে খেতে অসাধারণ। জবরদস্ত। কে বলবে আমি খেয়েছি আধা, অলমোস্ট আই এম ফুল। তাও এত কিছু, কত রকমের মিষ্টি আসছে, 2 রকমের নাড়ু আসলো, অন্যদিকে আবার রসগোল্লাও আসছে। দেখি, থ্যাংক ইউ। কিভাবে শেষ করবো সেটা হচ্ছে প্রশ্ন, বাট খেতে সত্যি খুবই দারুণ সব খাবার। এত ভালো খিচুড়ি আমি কোথায় খাইছি, ফুল অফ ঘি, যেটা অথেন্টিক ফ্লেভার হয় একদম সেম। আর চাটনিটা বিসর্জনের সময়টা মনটা ভারী হয়ে যায়। আমরা যখন মঞ্চের কাছে পৌঁছালাম, দেখছিলাম ঠাকুরগুলোকে অলরেডি ট্রাকে তখন লোড করা হচ্ছে। ভীষণ ঠান্ডা, ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল, আর ভীষণ বৃষ্টি হচ্ছে। মেলবোর্নে এটাই কি ওয়েদার ঠিক থাকে না, এখন জানি না কিভাবে হবে। কাকু কেমন লাগছে? পুজোতে দারুণ এনজয় করলাম, দুর্দান্ত ভাবে। একটা নতুন জীবনের সন্ধান পেলাম আমাদের বিদেশে, আমাদের দেশেও একটু স্বাদও পেলাম, চিন্তা চেতনা ভাবনার একটু উন্মেষ ঘটলো। সবাই বেশ আনন্দে কাটালাম, সবাই ভালো থাকুক। বিশেষ করে এই শুভজিৎ যেভাবে সকলের ইয়ে নিচ্ছে, মানে কার মতামত গ্রহণ করছে, সেটা সত্যি প্রশংসনীয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ কাকু। ঢাক আর ঢোল বাজিয়ে কিন্তু মাকে বিদায় জানানো হচ্ছিল।
সবাই এখন আমরা প্রসেশনের জন্য রেডি হচ্ছি। প্রসেশনটা তো দেখলেন, বাইরে সব এখানে সাজানো হয়েছে। এখন আমরা ওইখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে যাব, ওখান থেকে ট্রাক নিয়ে বেরোনো হবে। সবাই এখানে জমায়েত হচ্ছি। এই দেখুন, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। আসছে বছর, আসছে বছর, বছর বছর Hey, Ajay, what is happening now? Durga Puja. Durga Puja. And? How are you enjoying? Durga Puja. Durga Puja. দারুণ এক্সপিরিয়েন্স, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। এক্সক্লুসিভ কভারেজ ফর অল অফ ইউ।
মেলবোর্নে এরকম প্রথম এক্সপিরিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ কভারেজ। আমার মনে হয় না এখনো কোনো ইউটিউব চ্যানেল এটা কভার করেছে। উই আর দ্য ফার্স্ট কভারেজ। যতটা পারবেন শেয়ার করবেন, সবার জানা উচিত যে মেলবোর্নে এরকম একটা পুজো হয়। ডেফিনেটলি ট্রাই টু কাম অ্যান্ড অ্যাটেন্ড ইট। So amazing feeling, amazing লাগছে এখানে। বোঝাই যাচ্ছে না আমরা বিদেশে আছি, আমরা মেলবোর্ন বিদেশে আছি। দুর্দান্ত লাগছে, দারুণ ফিলিং। কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। একদম একদম প্রথমবার, এটা দারুণ এক্সপিরিয়েন্স।
পুজো, পাড়ার বিসর্জনের নাচ, এত ভালো এক্সপিরিয়েন্স মেলবোর্নে অসম্ভব মানে পাওয়া অসম্ভব। We are so happy. We are really blessed. আর আমাদের বাড়ি থেকে কত কাছে, সবথেকে আমাদের বাড়ি থেকে এত কাছে, এত ভালো যে লাগবে ভাবতেই পারিনি। এটা একটা অনবদ্য এক্সপিরিয়েন্স। We are very proud. We are very happy, very lucky. এখন বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। Very good. এত সুন্দরভাবে যে একটা দুর্গাপূজা আমরা সেলিব্রেট করতে পারবো মেলবোর্নের বুকে, এইভাবে আগে ভাবতে পারিনি। এই বলেই আজ এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এপিসোডটা দেখার জন্য। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে, তাতেই আমরা মোটিভেশন পাবো আর আরও ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো।